তুমি কি তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেছো? কোনো মতেই তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করতে পারতেছো না? চিন্তার কোনো কারণ নেই। এই ভিডিও দেখার পরে তুমি তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি বিকাশের অ্যাপ দিয়ে পিন রিসেট করে দেখাবো। কিভাবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে পিন রিসেট করতে হয় সেটাও বলে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমিও তোমার বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারবে। আর কারা কারা আমার মতো বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে যাও তারা কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রথমে আমি বিকাশ অ্যাপ ওপেন করে দিয়েছি। বিকাশ অ্যাপ ওপেন করার পরে এরকম চলে আসবে। দেন এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন। সো আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিব। আমি নাম্বারটি দিয়ে দিয়েছি। এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব। দেন এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এখানে লেখা আছে আপনার পিন সেট করা শেষ, অনুগ্রহ করে 16247 এই নাম্বারে কল করুন অথবা লাইভ চ্যাট করুন। আমি এখান থেকে লাইভ চ্যাট করুনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এরকম চলে আসবে। দেন হালকা একটু নিচে স্ক্রল করলে এরকম একটি লাইভ চ্যাট বাটন চলে আসবে। দেন এখানে একবার ক্লিক করে দিব। আপনি কাস্টমার কেয়ারে যে ভাষায় কথা বলতে চান সেই ভাষাটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে কাস্টমার সার্ভিসে ক্লিক করে দিব। এখানে আমাকে বলে দিয়েছে কাস্টমার কেয়ারে কথা বলার জন্য হ্যাঁ ক্লিক করতে। তো আমি এখান থেকে হ্যাঁ ক্লিক করে দিব। প্রথমে এখানে আমি নামটি দিয়ে দিব। দেন তারপরে মোবাইল নাম্বারের একটি অপশন আসবে। দেন এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিব। অবশ্যই যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি দিয়ে দিতে হবে। দেন নাম্বারটি লিখে এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশনে বলা আছে প্রিয় গ্রাহক, সকল কাস্টমার সার্ভিস প্রতিনিধি এই মুহূর্তে ব্যস্ত আছেন। কিছুক্ষণের মধ্যে আপনার চ্যাটটি একজন প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ধরেন আপনাকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। দেন অপেক্ষা করার পরে তারা আপনাকে রিপ্লাই করবে। দেন অপেক্ষা করার পরে তারা আমাকে রিপ্লাই দিয়েছে। প্রথমে তারা আমার সমস্যাটি জানতে চেয়েছিল। দেন আমি আমার সমস্যাটি বলে দিয়েছি। অবশ্যই আপনার সমস্যাটি বিস্তারিত বর্ণনা করবেন। দেন আপনাকে বিকাশ প্রতিনিধি কিছু প্রশ্ন করবে। দেন প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর দিয়ে দিবেন। অবশ্যই এখানে সঠিক প্রশ্নের উত্তর দিতে হবে, না হয় আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্যান করে দিতে পারে। আমি এখানে সব সঠিক তথ্য দিয়ে দিয়েছি। দেন তারপর আপনার সিমে একটি কোড পাঠাবে। সেই কোডটি এখানে আপনাকে সেন্ড করতে হবে। আপনি কোডটা তাদেরকে দেওয়ার পরে আপনাকে অস্থায়ী একটি পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। এবার আমি হোম থেকে সবকিছু রিমুভ করে দেন আবার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করে দিব। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে নাম্বারটি টাইপ করে দিব। নাম্বারটি টাইপ করার পরে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিব। দেন সিমে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটি বিকাশ সাথে সাথেই নিয়ে নিবে। আপনি জাস্ট এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। এইবার বিকাশ আপনাকে যে অস্থায়ী পিনটি দিয়েছে সেটি এখানে বসিয়ে দিবেন। দেন পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিব। এবার এখানে নতুন একটি পিন নাম্বার দিয়ে দিবেন। উপরে যে পিন নাম্বারটি দিবেন একই পিন নাম্বার নিচের বক্সে দিয়ে দিবেন। আমি দুইটা বক্সে পিন নাম্বার দিয়ে দিয়েছি। এখান থেকে পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিব। দেন তারপর ভেরিফিকেশন হবে। এটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না কারণ এটা অনেক সিকিউর। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে এরকম চলে আসবে। এখানে আপনার নাম দিয়ে দিবেন। প্রথম বক্সে আপনি আপনার নামের শুরুর অংশ দিবেন। নিচের বক্সে আপনার নামের শেষের অংশটুকু দিয়ে দিবেন। তো আমি আমার নামের অংশটুকু এখানে লিখে দিলাম। এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দেব। আমি যেহেতু চাচ্ছি যে ইমেজটি পরে অ্যাড করব, সেজন্য পরে করুন, এখানে ক্লিক করে দিব। তাহলে বিকাশের হোম পেজে আমাকে নিয়ে যাবে। তো আমি পুরোপুরি বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করে ফেলেছি। এখন আমি এই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যে কোনো জায়গায় লেনদেন করতে পারবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।